তোমাদেরকে হাত জোড় করে বলছি, তোমরা যে দলিলটা সাইন করে দাও, না তোমাদের ওরা শান্তিতে বাঁচতে দিবে না। জমিদার বাবু, জমিদার বাবু। কি হলো? জমিদার বাবু, আমার মেয়ের খুব শরীর খারাপ, কিছু টাকা দিলে ভালো হতো। তুমি আমার পা ছাড়ো, গরিবের পাশে দাঁড়ানোই আমার কাজ। ভোলা, ঘরে 20,000 টাকা এনে দে তো। আজ্ঞে জমিদার বাবু। তুমি এখানে বসো। এলেন 20,000 টাকা। জমিদার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে টাকা দিয়ে সাহায্য করলেন। চ ভোলা, ধানের জমিগুলো দেখে আসি, অনেকদিন যাওয়া হয়নি। আজ্ঞে জমিদার বাবু, চলেন। চ। দাদা দাদা, আমাদের কারখানায় কর্মচারীগুলো বললো কাজ করবে না। কেন করবে না? কারণ আমাদের কারখানার জায়গাটা ছোট আছে। ও, তাহলে হাটের জায়গাটা দেখ গা। সেই দিনকে আমরা ওখানে গিয়েছিলাম, ওই জমিদারের জন্য হয়নি। তোরা আবারও ওই জায়গায় যা, গরিবের সাথে ভালোবেসে কথা বল, 1,00,000 টাকা করে দে আর দলিলে সাইন করে নে। আচ্ছা দাদা, এ ঝন্টু আমাদের বাড়ি গিয়ে খাবারটা নিয়ে আইগা। আরে ভোলা, ধানগুলো তো পেকে গিয়েছে। তাই তো। তাহলে ওই পাড়ার মানুষগুলো আগে বলে থুই দিবি, ঠিক আছে? হুম। আমরা আমরা এমনি তো জায়গা লিছি নি, টাকা দিলিছি। আমরা টাকা দিব না, জায়গা দিব না। আমরা টাকা দিব না, জায়গা দিব না। আমরা টাকা। আরে ভোলা, আমাদের পাড়ার লোকের সাথে ঝামেলা হচ্ছে না তো? জমিদার বাবু, দেখে আসি। হ্যাঁ চ। জায়গা দিব না, দিব না। জায়গা দিব। তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। তোরা আবারও এসছিস? তোদেরকে আগে বলিনি আমাদের এখানকার জমি বিক্রি নাই? জমিদার বাবু, আমাদের মাঝখানে ঢুকে না, নয়তো খারাপ হয়ে যাবে। আগেও বলেছি, এবারও বলছি, আমি যতদিন বেঁচে আছি গরিবের উপরে অত্যাচার হতে দেবো না। জমিদার বাবু, আমরা আপনার পাশে আছি। জমিদার বাবু, আপনাকে পরে দেখে নেবো। যা যা, তোদের মতন অনেক লোক দেখেছি। তোমরা শান্ত হয়ে বাড়ি যাও, আমি যতদিন বেঁচে আছি তোমাদের কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে জমিদার বাবু। চল হলো, আমরা বাড়ি যাই। দাদা। কি হয়েছে? ঝন্টু কই? ঝন্টু খাবার আনতে গেছে। দাদা, তোমাকে আগে বলেছি, এখনো বলছি, ওই জমিদার বাবু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কালু, জমিদার বাবু তো রাতে একাই মিটিং করে বাড়ি ফিরে, তাই না? হ্যাঁ দাদা। কালু, আজকে রাতেই জমিদারকে খালাস করে দে। ঠিক আছে দাদা। দাদা দাদা, অনেকক্ষণ তো বসে আছি, জমিদার বাবু কখন আসবে? দাঁড়া দাঁড়া, আসবে। ওদের ঝন্টু, জমিদার আসছে, চল লুকাই। রাস্তাতে একটা লাইট নাই, কুকুরগুলাও চিল্লাছে, ভয় তো লাগছে, বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জমিদার বাবু, কোথায় যা হয়েছিল? তোকে বলতে হবে নাকি, জানো আর সব? বলছেন না যখন, নিশ্চয় গরিব দিকে সেবা করতে গেছিলেন। আমাদেরকেও একটু মানুষ ভক্তি শেখান। তোরা সরে দাঁড়া, আমার বাড়ি যেতে লেট হচ্ছে। দাঁড়ান জমিদার বাবু, আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলের ক্ষমা চাইতে এসেছি। আসেন জমিদার বাবু, আমরা কোলাকুলি করি। তোরা তাহলে এতদিন পর ভুলটা বুঝলি, আয় তাহলে কোলাকুলি করি। আ আ তোমাকে মারলি তো কোনোদিন শান্তি পাবি না। ও, এইখান থেকে পালছ, লোক দেখলে গ্যাম হয়ে যাবে। ঠিক আছে, কাল অব্দি আপনার কাজ হয়ে যাবে। দাদা। কি হয়েছে? দাদা, কাজ হয়ে গেছে। বাহ, তোরা একটা এবার কাজের মতন কাজ করলি। জানিস, আজ জানিস তোদেরকে একটা পার্টি দেবো, কিন্তু কাল যে বস্তির লোকেদের কাছে দলিলে সাইন করে আনবি। ঠিক আছে দাদা। তোদেরকে 3 মিনিটের মধ্যে দলিলে সাইন করতে হবে, নয়তো বস্তিতে বোম পড়বে। জমিদার বাবু, আপনি চলে যাওয়ার পর গ্রামটা ধ্বংসের দিকে চলে গেছে। আপনি থাকতেন, তাহলে কত গরিব মানুষের সাহায্য করতেন। হাত জোড় করে বলছি, তোমরা যে দলিলটা সাইন করে দাও,
না তো মনে করো শান্তিপূর্ণ বাঁচতে দিবে না। জমিদার বাবু আপনি বললেন বলে সাইন করলাম, নাহলে আমি জীবনেও করতাম না। এখানে সাইন কর। এলে 1 লাখ টাকা। হ্যাঁ বস, সাইন করছে, ঠিকঠাকই সাইন করছে। হ্যাঁ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা ওরা দিচ্ছি, আর সাইনটা করে নিয়ে গেলে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, এই 1 লাখ টাকা। এলে 1 লাখ টাকা। এই সাইনটা যদি আগে করতি তাহলে এত খাটাখাটনি আর করতে হতো না। এই গ্রামে তো আমাদের কিছুই নাই, চ আমরা শহরে যে ইনকাম করে খাইগা। ঠিক আছে তাহলে চল। হ্যালো গাইস, এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে।